ফাইনালি আমরা চলে এসেছি। ওনাকে বলেছিলাম আমার এত শরীর খারাপ, তারপরে হ্যালো কিউটিজ। তো আজকে চলে গেছিলাম একটা নতুন একটা ইভেন্টে বলতে পারো, ঠিক আছে। তো এখানে অনেক লোকজন রয়েছে, তোমরা একটু ঘাবড়ে যেও না, কারণ আমি তো প্রথমে একটু ঘাবড়েই গেছিলাম। আমার বাইরে থেকে প্রচণ্ড মেঘ করেছে। তো যেটা বলি আগে, সেটা হচ্ছে আমাদের যে বিধায়ক আছেন, কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় মহাশয় সুকান্ত বিশ্বাস। তো ওনার আয়োজনে একটা ছোটো মোটো একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সদের জন্য নতুন একটা ইভেন্টের ব্যবস্থা করা হয়েছিল। তো সেখানে আর কি আজকে আসা। তো বাকিটা তোমরা এনজয় করো, ঠিক আছে। মাঝে লক্ষ লক্ষ মানুষ খালি পায়ে বাঁকে করে হাতে করে গঙ্গা জল নিয়ে নবদ্বীপ থেকে প্রায় 34-35 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তারা পবিত্র মনে বাবা ভোলেনাথের মাথায় গঙ্গা জল ঢালেন এবং তারা মনস্কামনা করেন। সেই ঐতিহ্যবাহী মন্দিরকে প্রচারের আলোকে আনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার জন্য সোশ্যাল মিডিয়াতে আমি আহ্বান জানিয়েছিলাম। ইতিমধ্যে যারা এসে তাদের সকলকে স্বাগত জানাই। আমরা কিছু সময়ের মধ্যেই এই মূল কার্যক্রম আমরা শুরু করবো। আর কয়েকটি মুহূর্ত আমরা অপেক্ষা করতে চাইছি, কারণ আরো অনেকে আসবেন। আপনাদেরও পরিচিত যদি কেউ থেকে থাকে একটু আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, কারণ বাতকুলা স্টেশন থেকে জায়গাটা একটু ভেতরে একটু দূরে, অনেকে প্রথমবার চিনতে হয়তো অসুবিধা হতে পারে। তাই গুগল লোকেশন এবং অন্যান্য লোকেশন দিয়ে বাকিদেরকে সহযোগিতা করুন। আপনাদের জন্য আমরা সামান্য আয়োজন করেছি, সেই ব্যবস্থাও থাকবে। এবং একে অপরের সঙ্গে পরিচিত হয়ে এই মহৎ উদ্দেশ্যকে আমরা সবাই নিজেদের দায়িত্ব মনে করে এটা মানুষের সামনে তুলে ধরবো। একজন বাঙালি হিসাবে, একজন নদীয়া জেলার বাসিন্দা হিসাবে, একজন ভোলে বাবার ভক্ত হিসাবে রাজনীতি এবং অন্যান্য সমস্ত কিছুকে পাশে রেখে আমাদের সনাতন সংস্কৃতির একদম বেসিক জায়গাতে সকলকে আমি স্বাগত জানাই আজকের এই নিচে। আর কিছু সময় আমরা অপেক্ষা করে আমাদের মূল প্রোগ্রাম আমরা শুরু করবো। আরেকবার আপনাদেরকে ধন্যবাদ জানাবো কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক হিসাবে। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে যারা এসেছেন এবং যারা আসবেন তাদের সকলকে নিয়ে খুব অল্প সময় একটা বিচার সকলের সাথে আমরা পরিচিত হবো এবং তারপরে আমরা আপনাদের মতো এই প্রোগ্রামটাকে আমরা সাকসেসফুল করবেন এই বিশ্বাসটা আমি রাখি। সকলকে ধন্যবাদ। আমরা কিছু সময় আমরা অপেক্ষা করবো, তারপরে আমরা আমাদের মূল প্রোগ্রাম আমরা শুরু করবো। এবং আজকে অনেকেই হয়তো দেখেছেন, অনেকে এসেছেন, অনেকে হয়তো সময় পান, এক সপ্তাহ পরে আরেকবার মিট করবেন। সেদিকে আপনারা দেখবেন আরো অনেক বেশি ক্রিয়েটার তারা এখানে আসেন এবং এই স্পটে করুন। যদি না হয় আমরা শ্রীনিবাস মন্দিরের ওখানে করবো, ওখানেই করতাম। অনেকে দেখলাম আমার ফেসবুক পোস্টে কমেন্ট করেছে শ্রীনিবাসের হয় কেন। তার কারণ একটাই, শ্রীনিবাস একটা টার্মিনাল সাইট, বাতকুল্লা তার থেকে অনেক বেশি ওয়েল কানেক্টেড এবং বাতকুল্লা ফেস অর্থাৎ বাতকুল্লাকে কেন্দ্র করে অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম এই দুটো জগতে অন্তত টুইটার বা এক্স খুব বেশি নেই, কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে অনেকে ভালো ভালো ভিডিও বানায়। আমি কারোর নাম আলাদা করে বলছি না, কিন্তু অনেকের ভিডিও আমি দেখি, অনেক ভিডিও দেখতে ভালো লাগে, অনেকের কন্টেন্ট ভালো। এবারে আপনাদের সাথে সাথে কিছু দেওয়ার নেই, কারণ আপনারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার, আমি নই। আমার এই মুহূর্তে ফেসবুকের যে প্রোফাইল আছে সেটা প্রায় 1,55,000 মতো ফলোয়ার আছে। এর বাইরেও আমার দুটো পেজ আছে, সেখানেও প্রায় 1 লাখ ফলোয়ার আছে। ইনস্টাগ্রামে আগে করতাম না, রিসেন্টলি শুরু করেছি। তো এই সাইডে মূলত আমার কাজ। এবারে আমার আলাদা আমি বুঝি আছে আলাদা বিষয়, আপনাদের বিষয় আলাদা। আমি তো আমার কথা বলবোই, আপনারাও এই বিষয়টা আপনারা করুন। প্রথমে আমি অনুরোধ করবো, বাবা করবো আমাদের। তো গাইজ অনেকক্ষণ কথাবার্তা শোনা হচ্ছে, আর এই যে আমরা পেছনে বসে রয়েছি। তো বেসিক্যালি এই হলটার মধ্যে মাইকটার প্রবলেম, তার জন্য সাউন্ডটা এরকম বাজে শোনাচ্ছে। তো ফাইনালি কিন্তু সমস্ত মিটিং আলোচনা সমস্ত কিছু শেষ। এখন সবাই সেলফি ভিডিও সব তুলছে, ঠিক আছে। আর আমরা এখানে বসেই আছি এখনও। তো এখান থেকে এবার উঠবো, উঠে গিয়ে একটুখানি স্যারের সঙ্গে একটা ছবি তুলবো, তারপর সোজা বাড়ি চলে যাবো, ঠিক আছে। তারপর ওনার সঙ্গে বলছি কী ব্যবস্থা, মানে কী হয়েছে, মেন টপিকটা কী, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ যারা প্রথম এসেছে, ঠিক আছে, যারা কি অনেক ফলোয়ার্স আছে, তারা সবাই সামনে বসে রয়েছে। তাদেরকে কিন্তু গোলাপ দিয়ে প্রথমেই আর কি তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি। তো এই হচ্ছে ব্যাপার, মেন মোটিভটা বলি আর কি। শ্রাবণ মাসে সবাই যেন শ্রাবণী মেলা হয়, যেটা আমাদের অনমের মাঠেও হয়ে থাকে। তো সেই শ্রাবণী মেলার জন্য শিমলিবাসে যেই মন্দির আছেন, অনেক পুরনো একটি মন্দির, সেই মন্দিরে আর কি প্রচারের জন্যই আর কি এই মিটিংটা আয়োজন করা হয়েছে, ঠিক আছে। তো আর আমিও বলবো তোমরা সবাই যাও, গিয়ে সেখানে ভিজিট করো, মাঝদিয়া শিমলিবাস, ঠিক আছে। সেখানে শ্রাবণী মেলার বিশাল আয়োজন করা হয়েছে, সেখানে তোমরা সবাই যাও, গিয়ে ভিডিও বানাও, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। আরও এগিয়ে নিয়ে যাও। আমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, আমরাই তো সব কিছু আগে নিয়ে যাবো, বলো। তো যাই হোক, এখানে আমাদেরকে গোলাপ দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে দুটো গোলাপ রয়েছে আমার কাছে, একটা মায়ের একটা আমার। আর মা এই যে বসে এই যে
হচ্ছে আমার মা মূল আপনারা বুঝতে পারছেন আমাদের উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শ্রীনিবাস মন্দির হচ্ছে পেছনে, ঠিক আছে। তারপরে দিয়েছে কফি, তো আমরা এখন কফি খাচ্ছি, এই দেখতে পাচ্ছ। তো চলো কফিটা শেষ করি। আর এই দেখো মা বসে বসে কফি খাচ্ছে, ঠিক আছে। আর এসি চলছে তো প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে। একটা এসি আমার একদমই মানে সহ্য হয় না, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আছে সবার বক্তব্য, কে কী বলতে চাইছে না। ছবিটা ভাষার প্রয়োজন আছে, সেটাকে আমাদের ভাষায় বলতে হবে। সে কারণ 2000 ফলোয়ার থাকুক বা 5000 থাকুক বা 5000 থাকুক, প্রত্যেককে এই ভিডিওটা তুলে ধরতে হবে এবং প্রত্যেকের মনে এই ভিডিওটা যাতে আসে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তার সঙ্গে এই শ্রীনিবাস মন্দিরকে যখন আমরা ভ্রমণ করবো, তুলে ধরবো, প্রচুর মানুষ আগ্রহ হবে এখানে আসার জন্য। এসে সেই মন্দিরকে যখন দর্শন করবেন, সেই মন্দিরের মধ্যেও কিছু ঐতিহ্যবাহী জিনিসের প্রয়োজন রয়েছে। পাশে লাইটের যে ব্যবস্থা সেটা করতে হবে। আমাদের যে শ্রীনিবাস যে কমপ্লিটার ব্রিজ রয়েছে, তারপরে এটা নিয়ে করার জন্যই এত আয়োজন দাদা। তো যাই হোক, আমরা ঘুরকে কাম করতে একটাই কথা বলবো, আমরা সকলে মিলে শ্রীনিবাস মন্দিরকে প্রমাণ করতে চাই এবং সেটা করার জন্য আমার মনে হয় এশিয়ার কিছু বৃহত্তম শিব মন্দির সেটাই যথেষ্ট। দ্বিতীয় কিছু কোনো প্রয়োজন নেই। আমরা সেটাকে যদি তুলে ধরতে পারি, মানুষ আগ্রহ হবে যে এশিয়ার কিছু বৃহত্তম শিব মন্দির আমাদের শ্রীনিবাসে রয়েছে, এটা আমরা অনেকেই জানি না। তো সেটা দেখার জন্য প্রচুর মানুষ আগ্রহ হবে এবং প্রচুর মানুষ সেখানে আসবেন, আমি এই বিশ্বাস রাখি। ঠিক আছে, কালকে কিছু বলবেন? খুব সম্ভবত, আমি অফিসিয়াল নয় আনঅফিসিয়াল বলছি, খুব সম্ভবত 18 তারিখ ওই শ্রীনিবাস মন্দিরে আসবে। এবারে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বুঝের দিক থেকে, আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করবো যাতে করে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। আশা করি এটা একটা মানে অ্যাচিভমেন্ট হতে পারে অনেকের জীবনে। উনি আসবেন, ওই মন্দিরে আসবেন, ওই মন্দিরে পুজো দেবেন এবং বাকি যে কারণে আসবে সেটা আপনারা জানবেন, কিন্তু অফিসিয়াল হয় এখনো পর্যন্ত আনঅফিসিয়ালি বললাম হয়তো আসবে, সেটা কনফার্ম হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো এই কারণে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এটা করুন। আর বাকি যে বিষয়বস্তু অনেকেই বলে শুনি যে ফেসবুক যারা ভিডিও বানায় বা ইউটিউব যারা ভিডিও বানায় তারা বিভিন্ন রকম তাদের চাহিদা থাকে। তো কি কিছু বুঝতে পারলে তোমরা এতক্ষণ ধরে কি শুনলে? তো মেন কথাটা বলি, যারা আর কি এই জায়গাটায় যাবে শিবনিবাস, যারা ভিডিও বানাবে, ঠিক আছে, যার ভিডিও সব থেকে বেশি ভিউ হবে 1 2 3 মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবে, তাদের জন্য হয়তো কোনো ব্যবস্থা আছে। 5 minutes later. বাড়ি চলে এসেছি, আর এই যে গোলাপটা বাড়িতে আস্তে আস্তে প্রায় প্রায় হয়ে গেছে, ঠিক আছে। আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আর একটা কথা বলি, সেটা হচ্ছে অল ওভার সব কিছু ভালোই লেগেছে আমার, ঠিক আছে। ফার্স্ট টাইম একটা মানে মানুষকে সামনে থেকে দেখলাম, মোটামুটি ভালো, ঠিক আছে। আর তো দেখো আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে ওখানে যখন আমরা প্রথম গেলাম, ঠিক আছে, সবাই একটুখানি আনকমফোর্টেবল ফিল করছিল। অ্যাকচুয়ালি ওখানে আরও 2 3টে মহিলা ছিল আমাদের যাওয়ার আগেই, কিন্তু আমরা যখন ঢুকলাম আর কি, তখন সবাই এসে আমাদেরকে জিজ্ঞেস করছে আপনাদের কী প্রবলেম। হ্যাঁ, ভেবেছে তো আমরা কোনো প্রবলেম নিয়ে এসেছি বা কিছু, অ্যাকচুয়ালি ওরকম কিছুই ছিল না। তোমরা তো জানো জাস্ট আমি নর্মাল একটা ভিডিও বানাই, আর আমার দ্বারাই সম্ভব না যে মানে সবাই যেরকম একটা ভিডিও বানায়, রিলস টিলস নাচ টাচ করে রাস্তাঘাটে এখানে ওখানে সেখানে, যাদের অনেক ফলোয়ার্স আছে, ঠিক আছে, বিশেষ করে আমাদের বাতকুলা যাদের আছে তাদের ম্যাক্সিমাম লোকজন দেখলাম ওখানে এসেছে। তোমরা ভিডিও দাদা দেখলে বুঝতে পারবে। তো এই হচ্ছে ব্যাপারে, যারা আর কি যাদের অনেক ফলোয়ার্স আছে তাদের কিছুটা বেনিফিট হলেও হতে পারে, কেননা ভিডিওর মেন মোটিভটা আমি তোমাদের একটুখানি পড়ে যাচ্ছি, মেন কথাটাকে বলে নিই। তো হট করে আমরা ওখানে পৌঁছে গেছিলাম, তো আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল, তারপর আমরা বললাম কি না আমাদের কোনো প্রবলেম নেই, প্রবলেম না থাকলে আমি বসতে পারবো না। তো বলো ঠিক আছে, অসুবিধা আপনারা বসুন। তো আমরা বসেছিলাম অনেকক্ষণ ধরে, মানে সমস্ত কিছু শুনলাম কেন ওখানে আজকের মিটিংটা রেখেছে। বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে শিমলি মাছ আছে, সবাই তো জানো, কমসি মাছ দিয়াতে। তো ওখানে একটা মন্দির আছে, ঠিক আছে, শিব মন্দির, অনেক পুরনো মন্দির। তো সেখানে আমাদের এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে, ঠিক আছে, যেরকম তারকেশ্বর সবাই প্রত্যেক মানে ওখানে তো সবসময় লোক থাকে, ঠিক আছে, 12 মাস। আর ঠিক সেই রকমই একটা মন্দির আমাদের এখানেও আছে শিমলিবাসে। তো মানে সেইটার জন্যই আর কি উনি এই মানে মিটিংটা ডেকেছে, যারা আর কি মানে ভিডিও বানায়, ঠিক আছে, রিলস করে, বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে। তবে ওনার অনেকগুলো কথা আমার একদম সত্যি লেগেছে। তার মধ্যে একটা হচ্ছে, এটা না বললেও সত্যি কথা, কেননা আমাদের এই বাতকুল্লার মধ্যে সব থেকে বেশি পরিমাণে ফেসবুক ইউটিউব ব্যবহার করা হয়, ঠিক আছে, মানে এই আশপাশ চত্বরে যে কটা এরিয়া আছে তার মধ্যে আমাদের বাতকুল্লায় কিন্তু সব থেকে বেশি ফেসবুক ইউজার আছে, আর ইউটিউব যে বিভিন্ন জায়গায়। তো আমার ইউটিউবে অত বেশি ফলোয়ার নেই, ফেসবুকেও নেই। তো তার জন্য আমি ওখানে যখন মানে কথা বলা হচ্ছিলো, তো অনেকেই সবাইকেই বলা হয়েছে যারা আর কি ভিডিও বানাও তারা সামনে এসে বসতে পারো, ঠিক আছে, তোমরা ভিডিওতে শুনতে পারবে হয়তো। তো আমি আর সেখানে গেছিলাম না, আমরা পেছনেই ছিলাম, ঠিক আছে। কারণ দেখো আমার খুব একটা বেশি ফলোয়ার্স নেই, আর এখন দেখছি যে আমি না গিয়েই ভুলটা করেছি। অ্যাকচুয়ালি অনেক মানুষ ওখানে ছিল যাদের খুব একটা বেশি ফলোয়ার নেই বা কিছু নেই, বসলেই হয়তো ভালো হতো। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না, কি বলবো, ঘাবড়ে মানে গেছিলাম, সেই জন্য আর কি লাইনে গিয়ে বসলাম না, তো পিছনে এসে বসেছিলাম। তো অনেক কিছু শুনলাম, বুঝলাম। মেন কথা হচ্ছে ওখানে গিয়ে ভিডিও বানাতে বলছে, যাতে আরও ওই জিনিসটা মানে শিমলিবাসের ব্যাপারটা আর কি সব জায়গায় ছড়িয়ে দেয়, আরও মানুষ এই ভিডিওটা দেখে যাতে আসে। তবে আমি
একটা কথা বলবো যে হ্যাঁ তোমরা চাইলে পরে এখানে আসতে পারো, চাইলে না আমি বলবো তোমরা একবার এসে এখানে ভিজিট করে দেখে যাও, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আমি তারকেশ্বরেও গেছি, সো আমার এখানে যাওয়া হয়নি, তো চেষ্টা করবো একবার যাওয়ার, ঠিক আছে? কারণ এই দেখো একটা জিনিস উনি যেটা বললো যে মানে লাস্ট সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবারে মানে যাওয়ার জন্য, ভিডিওটা তুমি আগেও বানিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু লাস্ট সোমবারে আমাদের এখানে পসিবল না। কেন বলছি? আমাদের এখানে সোমবারের লাস্ট সোমবার দিন বর্ডারঘাট থেকে জল নিয়ে এসে সবাই আশ্রমে আসে, তোমরা তো জানোই কম বেশি যারা এখানে থাকো, তো সেই জন্য পসিবল না। আর ওই দিন বিশেষ করে কেউ আমাদের এইখানকার মানে এই চত্বরে যত লোক আছে কেউই যাবে না, প্রথম কথা, ঠিক আছে? কিন্তু হ্যাঁ একটা ভিডিও, ছোটো একটা ভিডিও বানাতে বা কোনো একটা প্রবলেম নেই, মানে এটা হতেই পারে। তো দেখো আমার খুব একটা বেশি ফলোয়ার্স নেই, কিছু নেই, ঠিক আছে? আমি জাস্ট একটা ডেইলি ব্লগ বানাই। আস্তে আস্তে আমার মানে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে একটু একটু করে গ্রো করছে। আমি জানি না কতদিন টাইম লাগবে বা কত বছর আদৌ কোনোদিন হবে কিনা আমি সেটাও জানি না। তবে হ্যাঁ ওনার এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে, যে আমাদের যে এমএলএ আছেন, ঠিক আছে, সুকান্ত বিশ্বাস মহাশয়, তো উনি এরকম একটা ভাবনা চিন্তা ওনার মাথায় এনেছেন, আমি এটাতেই ভীষণভাবে হ্যাপি, ঠিক আছে? তো আমরা গেছিলাম, আমাদেরকে ফুল দিয়ে এই যে ওয়েলকাম করা হয়েছে, ঠিক আছে? আর এমনি টিফিনের খাবার দাবারেরও কোনো ব্যবস্থা ছিল, বাট আনফর্চুনেটলি সে সমস্ত কিছু হয়তো আমাদের অবধি পৌঁছায়নি, কারণ হয়তো ওদের হয়তো লিমিটেড আনা ছিল বা লিমিটেড স্টক ছিল, ঠিক আছে? যারা আর কি ওখানে ইনফ্লুয়েন্সার বলেই বসেছেন তাদের জন্যই ছিল। সো আমি জানি না কোনোটা ব্যাপার হয়েছে, জাস্ট আমাদের অবধি ব্যাপারটা পৌঁছায়নি, ঠিক আছে? তো এতে নিয়ে কোনো দুঃখ প্রকাশ করছি না, জাস্ট জানিয়ে রাখলাম, ঠিক আছে? কারণ পরে কোথায় কী বলে না বলে, কে কী বলে, ঠিক আছে? সেই জন্য আগে থেকে তোমাকে জানিয়ে রাখলাম। এটা কোনো খারাপ কিছু আমি বলছি না যে আমাদেরকে দেয়নি বা কিছু, সেটার কোনো বিষয় না, জাস্ট তবে হ্যাঁ একটা জিনিস কি, যে আমার মোটামুটি ভালো লেগেছে আমাদের এই উদ্যোগটা, যে উনি ভিডিও করেন যারা তাদের বিষয় নিয়ে একটু ভেবেছেন, ঠিক আছে? আশা করছি ওনার এই উদ্যোগটা আরও সামনের দিকে এগিয়ে যাক, ঠিক আছে? আরও সবার ভালো হোক, ঠিক আছে? এটাই আমি বলেছিল, আর কিছুই না। আর বাদ বাকি যদি ভিডিওটা আমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। আর হ্যাঁ আরেকটা কথা, বেশি বেশি করে তোমরা সব শিমিলিভার্স যাও, ভিডিও বানাও, আর সবাইকে আসার জন্য অনুরোধ করো, ঠিক আছে? এটাই, চলো। আর যদি আমি যাচ্ছি তো অবশ্যই তোমার সঙ্গে ভিডিও শেয়ার করবো। চলো, টাটা।